সঠিক কথা বলা। এতে যদি জেলে যেতে হয়, এতে যদি মরতে হয়, এতে যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, ঝুলতে রাজি আছি। ইমামতি থেকে পেছনে ফুটে যেতে রাজি নাই, ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে নামাজ যারা আদায় করে, কেউ নামাজ পড়ে আল্লাহরে খুশি করার জন্য, আর কেউ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসাল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভাগ্য সমস্ত মুসল্লিদের যারা নামাজের ব্যাপারে হয় উদাসীন। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ইউরাউন, দুর্ভাগ্য সমস্ত নামাজীদের যারা নামাজ আদায় করে মানুষ দেখানোর জন্য। নামাজ আদায় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই রকম লোকের সংখ্যা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বুঝে শুনে বলতেছেন তো? কথা কয় না, বুঝে শুনে বলতেছেন? লোক দেখানো মানুষের সংখ্যা, নামাজ আদায় করা মানুষের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। কারণ জুমার দিনে দেখবেন আমার দেশে মসজিদগুলোতে মুসল্লির অভাব নাই, বাকি ওয়াক্তে মসজিদে মুসল্লি নাই। এমন ঘটনা আপনাদের আলমদিনা জামে মসজিদে হয় না? হয় না তো? তো তাইলে কথা বল না কেন? জুমার দিনে মসজিদে মুসল্লি কি ভরপুর, জায়গাই নাই। কোথায় কোথায় মসজিদ 2 তলা 3 তলা 4 তলা 5 তলা করছে। কিন্তু সেই একই মসজিদে আসরের ওয়াক্তে দেখা যায় এক কাতার মুসল্লি নাই। আর ফজরের ওয়াক্তে তো এমন হয় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া বিভিন্ন মসজিদগুলোতে মুসল্লিও পাওয়া যায় না। আছে না নাই? এলাকার লোকজনের কথা হলো, হুজুর এত মসজিদে আমাদের যাওয়ার কি দরকার আছে? ইমামরে বেতন দেয় না, মুয়াজ্জিনরে আমরা বেতন দেয় না, উনি সময় মতো উঠে আজান দেবে, ইমাম সাহেব নামাজ আদায় করে নিবে, মুসল্লি আসুক আর না আসুক এতে ইমাম সাহেবের কোনো মাথা ব্যথার দরকার নাই। এইরকমও কিছু মানুষ, কথা বলে না কেন, এরকমও কিছু মানুষ আছে। ওই যে আমার আগে ঘোষণা দেওয়ার সময় আমার ব্যাপারে কিছু কথা বলা হলো, যদি এই কথাগুলো বলাটা আমি অতটা পছন্দ করি নাই, না বললে আমি খুশি হইতাম। আমার বন্ধুগণ, তো আমি যখন আপনাদের এই এলাকায় ইমামতি করতেছি, তো আমার একটা অভ্যাস ছিল, এখানে আমার অনেক মুসল্লিরা আছে, আমার অভ্যাস ছিল আমি দোকানের সামনে দিয়ে আসার সময় বলতাম সালাত। মুসল্লিরা সবাই বেরিয়ে মসজিদে চলে আসতো, দোকান থেকে সবাই উঠে চলে আসতো। এই দেখা কারো শরীরের ভিতরে আগুন ধরছে, কেউ কেউ বলতেছে আমি নাকি এখানে জামাত কায়েম করতেছি। আমি বললাম যে আমার এখানে রাখছেই তো জামাত কায়েম করার জন্য, দৈনিক 5 বার। কয়বার? সবাই বলেন কয়বার? তা আমি তো জামাতই কায়েম করব। অনাকাঙ্ক্ষিত ভাবে দাগন ভুঁইয়াতে যখন এক গায়বানা জানাজা নিয়ে কয়েকজন গ্রেপ্তার হলো, তো আমার এখানকার মুসল্লিও কয়েকটা এরকম বিপদে পড়ে গেছিল। হাই হাই, কারো কারো কলিজায় আগুন লাগলো, এটা ইমামউদ্দিন মাসুম হুজুরের কাজ, উনি পাঠাইছে, অথচ আমি জানিও না এরকম কোন একটা ঘটনা ঘটতেছে। কথা বুঝতে পারছেন? এরপরে আরো আশ্চর্য একখান ঘটনা বলি। রাগ করতেছেন না তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? একজন আমার ফোন দিয়ে বললো যে মাসুম হুজুর তাড়াতাড়ি আপনি দ্রুত এখান থেকে চলে যান। আমি বললাম যে কোথায় যাব? কই যে থানাতে আপনার ব্যাপারে আজকে কিছু কথা হয়েছে। কি কথা? আজকে রাতে আপনারে গ্রেফতার করা হবে। এগুলো আপনারা জানেন না, খুব গোপন কথা, আজকে আপনাদেরকে শোনাচ্ছি। থানাতে আজকে গোপন বৈঠক হয়েছে, আপনারা গ্রেফতার করা হবে। আমি বললাম কেন? বলছে তা জানি না, আমি জানি তাই আপনাকে ইনফরমেশনটা দিলাম। তাই বললাম যে এখন কি করবো? যে আপনি তাড়াতাড়ি চলে যান। তাই বলছি যাবো কই, আমার বাড়ি তো এখানে। আমি কি একেবারে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব? না আজকে রাতের জন্য কোথায় আমি আত্মগোপনে যাব? এভাবেই বললাম। উনি আমারও বললেন যে বেঁচে থাকলে অনেক চাকরি পাবেন। কি কয়? বেঁচে থাকলে অনেক চাকরি পাবেন। আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলেন, এই জন্য আপনার ধন্যবাদ।
আমি রাত্রে কোথাও যাই নাই, আমি এখানেই ছিলাম। ফজরের নামাজের ইমামতি করে নামাজের সালাম ফিরায়া আমরা যখন আবার মুসল্লিদের দিকে ফিরে বসি, নামাজের সালাম ফিরায় মুসল্লিদের দিকে ফিরে বসে দেখতে পেলাম একজন মসজিদের দরজার সামনে এসে উঁকি মেরে দেখে, বাপরে বাপ, হুজুর তো দেখি আছে। হুজুর দেখি কি আছে? আমি বলছি, হুজুরের কি পাগলে ধরছে? আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো সন্ত্রাস না, আমি পালাবো কেন? আমার দায়িত্ব আমার মুসল্লিদেরকে নামাজের জন্য আহ্বান করা, আমার দায়িত্ব তাদেরকে কোরআন হাদিসের সঠিক কথা বলা। এতে যদি জেলে যেতে হয়, এতে যদি মরতে হয়, এতে যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, ঝুলতে রাজি আছি। ইমামতি থেকে পেছনে ফুটে যেতে রাজি নাই, ঠিক না? সেই ইমামউদ্দিন মাসুম দীর্ঘদিন পর্যন্ত এখানে চাকরি চালিয়ে গেল। আবার কেউ কেউ মনে করেন যে আমারে মনে হয় এখান থেকে বের করে দেওয়া হয়েছে। না, এটা ভুল, আমারে বের করে দেয়নি। আমি নিজেই বলছি আমি চাকরি করব না, আমি নিজেই স্বেচ্ছায়। ওই যে আমার নানা কই, ওই যে উনি আছে, ওনার সামনে, ঠিক আছে কথা, আমি নিজেই বলছি ভাই আমি চাকরি করব না। আমি বললাম যে এখন জোহর আসর থেকে আমি আসবো না। উনি সহ কয়েকজনে আমারে ধরলেন, না হুজুর আপনি এইভাবে বলবেন না। আমি বলছি যে এখনই যাব, আসর থেকে আমি আর আসবো না। ওটা আমি নিজেই চাকরি ছাড়ছি। সুতরাং ভুল ইনফরমেশন কাউকে দেবেন না, না জেনে না বলাটাই ভালো। কথা কি বুঝতে পারছেন? তা আমাকে যখন চলে যেতে বলছে তখন আমি যাই নাই, আর আমি যখন গিয়েছি স্বেচ্ছায় গিয়েছি, কেউ আমার চাপ দেয় নাই। আমি যাবো কই? আমি তো দারুণ ভুয়ারি সন্তান, তাহলে আমি চাকরি ছেড়ে পালাবো কে? সুতরাং আমার বন্ধুগণ, তো আমার দেশে কিছু মুসল্লি এমন আছে নিজে তো নামাজ পড়েই না, আবার মাঝে মধ্যে আসে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কিছু সময় আসে ইমাম সাহেব আছে কিনা উকি মেরে দেখে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সুতরাং এই জাতের মুসল্লি যারা হবেন, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের দুর্ভাগ্য, অর্থাৎ তাদের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর। কথা বলেন, আল্লাহর দরবারে মঞ্জুর। সুতরাং নামাজ একটা ইবাদত যা আল্লাহর খুশির জন্য করা যায়, মানুষ দেখানোর জন্য করা যায়। ঠিক একই রকম যাকাত, যাকাত কেউ দেয় আল্লাহর খুশি করার জন্য, আর ওদের যাকাত গুলো হয় গোপনে গোপনে। আর কেউ আছে মানুষকে দেখানোর জন্য দেয়, তারা মাইকিং করে, পাবলিসিটি করে, টিকেটের মাধ্যমে দেবে লুঙ্গি, শাড়ি, এরপরে আরো কিছু হাবিজাবি। যেটা দেয় যাকাত, ওটা যদি তার পরিবারের কারুরে দেওয়া হয়, তাহলে ওর স্ত্রী ওর মুখের উপরে ওটা ছুঁড়ে মারবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তো এইরকম যাকাতটা এমন একটা ইবাদত যা মানুষ দেখানোর জন্য করা যায়, আবার আল্লাহর খুশির জন্য করা যায়। এরপরে আরো একখানে ইবাদত আছে, যেমন জিকির আজকার, তাসবিহ তাহলিল। আমাদের দেশে অনেকে দেখবেন তসবিহ একটা হাতে নিয়ে ঘুরে, আছে না এরকম? সবাই বলেন আছে না? আচ্ছা, তসবিহ একটা হাতে নিয়ে ঘোরার দরকার কি? আপনি তাসবিহ পড়বেন কারো খুশি করার জন্য, এটা পকেটের ভেতরে রাখেন, পড়বেন পকেটে রেখে রেখে পড়েন। আবার কেউ আছে ওয়াজ মাহফিল চলে, মসজিদে জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? সবাই বলেন খুতবা শোনা। ওই সময় কোরআন পড়তে পারবেন? নামাজ পড়া যাবে? রাসূল বলছেন লা সালাতা ওয়ালা কালামা, না কোনো কথা বলা যাবে না নামাজ পড়া যাবে। খুতবা চলে, উনি তাসবিহ পড়ে। তাহলে কোন তো দেখি ওনার এই তাসবিহটা আসলে আল্লাহরে খুশি করার জন্য না লোক দেখানোর জন্য? তো সুতরাং দুনিয়াতে যত ইবাদত আছে, প্রায় সব ইবাদতই আল্লাহর খুশির জন্য করা যায়, লোক দেখানোর জন্য করা যায়। শুধুমাত্র একটা ইবাদত, যার নাম সওম বা সিয়াম বা রোজা। এটা না কাউকে দেখানো যায়, না কাউকে বোঝানো যায়। এটা হচ্ছে এমন একটা ইবাদত যেটা শুধু আল্লাহর বান্দাই জানে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আপনার সামনে খাবার থাকলো, খাবার খেলেন না, পিপাসায় কলিজা বেরিয়ে যায়, ইচ্ছে করলেই খেতেই পারেন, কিন্তু খাবার গ্রহণ করেন না। তার মানে মনের ভেতরে আল্লাহর ভয়। আপনি জানেন দুনিয়ার কেউ আপনারে দেখে না, আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন, এ ভয়ে খাবার থাকার পরেও খান না। সন্ধ্যাবেলায় যখন ইফতারির সময় হয়ে যায়, সকল রকমের নানাবিধ খাবারগুলো আপনার সামনে আয়োজন করে সামনে সাজিয়ে রাখা হয়। আপনার তখন অবস্থা খুবই মারাত্মক, গলা শুকিয়ে গেল, খালি অপেক্ষায় আছেন কখন আজান দেবে। কিন্তু আজান যদি নাও হয়, দুনিয়ার কেউ আপনারে দেখতে পাবে না, একাকী বসে আছেন, ইচ্ছে করলে খেতে পারেন,
আপনি যে খাচ্ছেন না তার মানে আল্লাহর ভয়ে আপনি খাবার থেকে বিরত। রোজা অবস্থায় অনেকে এমন আছে সিনেমা দেখে না, তার মোবাইলের ভেতরে ওয়াজ মাহফিল চলে, কোরআন তেলাওয়াত চলে, ইসলামী সঙ্গীত চলে, এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যখন অনাকাঙ্ক্ষিত ভাবে ফেসবুক ইউটিউবের ভেতরে তার সামনে গান চলে আসে, ওইটারে সামনে উঠায়া দেয়, ওখান থেকে কেটে পড়ে। কন্ত দেখি কার ভয়ে কেটে পড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোর দারুণ পিপাসা লাগলো, খেলি না। তোর সামনে খাবার ছিল, খেতে পারতি, কেউ দেখতো না, তুই খালি না। একাকী ঘরের ভিতরে ছিলি, কেউ ছিল না, ইচ্ছে করলে খেতে পারতি কিন্তু খেলি না। আমার বান্দা, এই তো আমি আল্লাহর ভয় তোর অন্তরে ছিল। তুই জানিস দুনিয়ার কেউ তোরে দেখে না, আমি আল্লাহ দেখতে পাচ্ছি। আমি আল্লাহর ভয়ে তুই খাবার থেকে বিরত থাকলি। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক কয় তোর অন্তরের ভেতরে এই ভয়টা জাগ্রত করে দেওয়ার জন্য আমি তোরে রোজা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ভয়, আমি যে তোরে দেখতে পাচ্ছি, এই অনুভূতি তোর অন্তরের ভেতরে জাগ্রত করার জন্য রোজা দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা দিয়া তুমি আমি আল্লাহর ভয় অন্তরের ভেতরে জাগ্রত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, মানুষ রোজা রাখে আল্লাহর খুশির জন্য। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি আমার বান্দাকে সওয়াবও দেব আমার ইচ্ছা মতো। সব ইবাদতের নির্দিষ্ট সওয়াব আছে। কোন ইবাদতে কি কি সওয়াব, সবকিছু মোটামুটি বর্ণনা করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী तमाम পৃথিবীর মানুষদের কি শোনায়া দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় আস-সাওমু লি, রোজা তো আমার জন্য। সুবহানাল্লাহ। বান্দা তো রোজা রাখছে আমারও খুশি করার জন্য। ও তো দুনিয়ার মানুষের দেখানোর জন্য রোজা রাখে নাই, কারণ রোজা কাউকে দেখানো যায় না। আমার এই রোজা যে, আমার এই বান্দাটা যে আমার ভয়ে সারাদিন উপবাস ছিল, পাপাচার থেকে বিরত ছিল, যৌনচার থেকে বিরত ছিল, বান্দা যে আমার ভয় করে রোজা পালন করলো, ওয়া আনা আজজিবি, আমি আল্লাহ খুশি হয়ে আমার ইচ্ছা মতো আমি আমার বান্দারে সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজার সওয়াব কি হবে তা কেউ জানে? সবাই বলেন, কেউ জানে? আপনি আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখছেন। আল্লাহ কয়, আমার বান্দা তোরে খুশি করার দায়িত্ব এখন আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে খুশি করবেন? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি রমাদানের রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়ে যান। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াবের নিয়তে, ঈমানী চেতনা নিয়ে, অর্থাৎ আনন্দের সঙ্গে যে ব্যক্তি রোজা পালন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার ওই বান্দার জীবনের পূর্বের সব গুনাহগুলো maaf করে দেবেন। না সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। গুনাহ তো আপনারা কেউ করেন নাই, করছেন কেউ? আচ্ছা, গুনাহ করেন নাই কারা কারা? হাত তোলেন। গুনাহ করেন নাই? আপনি গুনাহ করেন নাই? করছেন? জানা মতো করেন নাই? বাপরে বাপ, বিশাল মুসলিম। আলহামদুলিল্লাহ। কম বয়স কত গো আপনার? চাচার বয়স কত? ৭৬। মাশাআল্লাহ, ৭৬ বছরে উনি ওনার জানা মতো জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ তারে মাফ করুন, বলুন আমিন। তবে আমরা কেউ বলতে পারবো না, আমি নিজেও বলতে পারবো না যে আমি জীবনে গুনাহ করিনি। এই কথা বলার এই দুঃসাহস আমার নাই। কারণ গুনাহ করেন নাই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র নবীরা। কারা? সবাই বলেন কারা? নবীদের জীবনে কোনো গুনাহ, সবাই বলেন নবীদের জীবনে কোনো গুনাহ। কিন্তু এরপরও সারা জীবন নবীরা আল্লাহর দরবারে কেঁদেছে। আচ্ছা কোন তো দেখি, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? সবাই বলেন আছে? নবীদের জীবনে তো নাই। আর আমার আর আপনার নবী এমন নবী যিনি সব নবীদের নবী, যাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা।
সুবহানাল্লাহ কয় না কে? ইমামুল মুরসালিন, যিনি নবীদের ইমাম। সুবহানাল্লাহ কোন? শুধু নবীদের ইমাম যে তা নয়, কিয়ামতের দিন যখন সব নবীরা আল্লাহর ভয়ে খামোশ হয়ে যাবে, কেউ কথা বলবে না, সুপারিশ করার জন্য কেউ চেষ্টা করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সেই দিন আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সেই নবী পর্যন্ত সারা জীবন ভর আল্লাহর দরবারে কেঁদেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করি। কতবার? সবাই বলেন কতবার? রাসূলুল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, কারণ আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ কোন? নবীর জীবনে কোনো গুনাহ আছে? সবাই বলেন আছে? কিয়ামতের দিন সুপারিশ করার পারমিশন পাবেন স্পেশাল আমার নবী, আপনার নবী। সেই নবী পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন, গুনাহ থেকে পরিত্রাণ পেয়েছেন, চেয়েছেন, অথচ নবীর কোনো গুনাহ নাই। এবার কন্ত দেখি, যেই নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি আল্লাহর কাছে 100 বারের উপরে দৈনিক তওবা করে, আমাদের কতবার করা দরকার? নবী যদি 100 বার করে, আমাদের 1000 বার, ঠিক কিনা? 1000 বার হলেও তো কম হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, সামনে রমাদান আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানের রোজাগুলো ঈমানি চেতনা নিয়ে, আনন্দের সঙ্গে, ঈমানি জজবা নিয়ে, সওয়াবের নিয়তে যারা রোজা পালন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আরেকটা হাদিস শুনেন, দিনের বেলা রোজা, রাতের বেলায় তারাবি। দিনের রোজা, রাতে কি? কথা কয় না, রাতে কি? কয় রাকাত? আচ্ছা, সামনে আগায়। দিনের বেলা রোজা পালন করলেন, রাত্রি বেলা যদি তারাবি আদায় করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে রোজা পালন করলো আর রাত্রি বেলা কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করলো, তাহাজ্জুদ আদায় করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। দিনে রোজা, রাতে তারাবি। এখন তারাবির সংখ্যা কত হবে তার নির্দিষ্ট কোনো কথা, সবাই বলেন নির্দিষ্ট কোনো কথা। তবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 20 রাকাত তারাবি শুরু হয়েছে, যা মক্কা এবং মদিনায় দীর্ঘ সময় পর্যন্ত সচল ছিল। গত কয়েক বছর যখন করোনা এলো, তখন এর সংখ্যা কিছুটা শিথিল করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওই সময় করোনা এফেক্টেডের সম্ভাবনা ছিল বলে নির্ধারিত কিছু মানুষের জন্য 15 জন 20 জন, এর পাশাপাশি 8 রাকাত নামাজের নির্ধারণ করা হয়েছিল। বাকিগুলোর ব্যাপারে বলা হয়েছে ঘরে গিয়ে যার যার মতো করে আদায় করে নেবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, রমাদানের রাত্রিবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা রেখে যেই ব্যক্তি রাত্রিবেলায় কিয়ামুল লাইল করলো অথবা তারাবি আদায় করলো, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। এখন গুনাহ মাফের জন্য আপনি আপনার ইবাদতটা কমাইতে চান কেন? 20 রাকাত যেহেতু সাহাবায়ে কেরাম পড়ছেন, 20 রাকাত যেহেতু তাবেঈনরা পড়ছেন, তবে তাবেঈনরা পড়ছেন, দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরামরা পড়ে আসছেন, আপনি কমাইতে চান কেন? দুনিয়ার সব জায়গায় বেশি বেশি লাভ করতে চান। রমাদান আসলে দেখবেন যেই বেগুন এখন 25-30 টাকা কেজি, আর 2-4 দিন পরে দেখবেন যে ওইটার দাম হয়ে যাবে 100 টাকা। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? যেই ছোলা কেনেন আপনারা, এখন ছোলা কত? 120 টাকা। কিছুদিন পরে দেখবেন রমাদানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার দেশের বাজারগুলোতে দেখবেন 150-200 টাকা, 180 টাকা হয়ে যাবে। খালি কত বেশি পাওয়া যায়, কত বেশি নেওয়া যায়,
এই চিন্তায় থাকে, আর ইবাদতের ব্যাপারে আসলে কত কম করা যায় সেই চিন্তায় থাকে, ঠিক কিনা? অথচ দুনিয়াতে যেটা আপনি রমাদান আসলো ব্যবসাটাকে সহজ করে দেন, মানুষজন আল্লাহর ইবাদত করবে। বহির্বিশ্বের সিস্টেম হলো রমাদান আসলে পরে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন পণ্যের ভেতরে তারা ছাড় দিয়ে দেয়, অফার ঘোষণা করে এত% ছাড়। আর আমাদের বাংলাদেশে আরো পারলে 20% 30% বেশি করে যদি নেওয়া যায়, কারণ লোকজন তো রোজা রাখবে, ওর ইফতারি সোলা ছাড়া হবে না, তাই পাবলিকরা বুঝে রমাদানের আগে সোলার সংকট দেখাতে হবে, কারণ ওরে তো সন্ধ্যাবেলায় পেঁয়াজু বেগুনি আলু সব খেতে হবে, সয়াবিন তেলের খুব দরকার পড়বে, তাই রোজা আসার 1 মাস আগে বাজারে সয়াবিনের সংকট লাগছে, ঠিক কিনা? এতদিন সয়াবিনের সংকট ছিল না, হঠাৎ এখন সয়াবিনের সংকট হলো কেন? বোঝা যায় কিছু দাপ্পাবাজ এমন লোক আছে যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে মানুষের উপরে জুলুম করে অতি বেশি মুনাফা অর্জন করার জন্য, বেশি প্রফিট করার জন্য তারা বাজারের ভেতরে কৃত্রিম সংকট দেখায়, ঠিক কিনা? অথচ নিজেদের গুদামে ঠিক মতোই আছে। এটা মুমিনের স্বভাব হতে, সবাই বলেন এটা মুমিনের স্বভাব হতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দুনিয়াতে কোন ব্যবসা করলে বেশি প্রফিট হওয়া যায়, বেশি লাভ করা যায়, তা আপনারা সবাই বুঝেন। যারা প্রবাসে থাকেন, বেশিরভাগ লোক প্রবাসীরা, তাদের ডিউটি যদি হয় 8 ঘন্টা, পাশাপাশি আরো 2-4 ঘন্টা ওভার টাইম করে না? কথা বলেন, করে না? কেন করে? কারণ ওভার টাইম করলে কিছু পয়সা বেশি ইনকাম করা যাবে।